চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। আজ ছিল হচ্ছে শুক্রবার সকাল। আজ ঠান্ডাটা একটু কম ছিল, তাই সকালবেলা থেকেই আমি ভীষণ পরিমাণে অ্যাক্টিভ। এই কদিন যে পরিমাণে ঠান্ডা পড়েছিল, মোহরকে স্কুলে পাঠিয়ে পারলে 4টে কম্বল গায়ে দিয়ে আমি টুকটুক করে কাজ করছিলাম। সেই কারণে ক্যামেরাটাও অন করতে ইচ্ছে করতো না। আর আজ দেখো, যেই ঠান্ডাটা একটু কমেছে, আমি একেবারে ক্যামেরা অন করে কাজে লেগে পড়েছি। প্রথমে যখন শুরু করেছিলাম, একটু একটু গায়ে চাদর দিয়ে থাকলেও পরে চাদরটা সরিয়ে দিলাম। যাই হোক, বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখানে জামা কাপড় ঠাপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম ঘরে। আর কালকে বেশ কয়েকটা জামা কাপড় মা কেচেছিল, সেই জামা কাপড়গুলোই যখন শুকালো ওগুলোকে এখানে ভাঁজ করে রাখছিলাম। এই কদিন তো ঠিকঠাক করে আমি কাজই করিনি, তোমাদের বলেছি মানে কীরকম ঠান্ডা ছিল তোমরা তো সবাই জানো। তো আজকে ইচ্ছে ছিল যে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে আমি একটু জিমে চলে যাব, কারণ আজকে আমার জিমের ট্রেনার তাড়াতাড়ি চলে যাবে, কারণ হচ্ছে কি ওনার হেয়ারিং পড়েছে। তো যাই হোক, তারপরে আর হয়ে ওঠেনি, কারণ কাজ গোছাতে পারিনি। মোহরের জীবনের প্রথম গ্রিটিং কার্ড যেটা দিয়েছে হচ্ছে গিয়ে আরাধ্যা। থ্যাংক ইউ প্রিয়া, এত সুন্দর একটা কার্ড মোহরকে নিক্সিতাকে গিফট করার জন্য। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওয়াও, খুব সুন্দর হয়েছে আরাধ্যা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ নিক্সিতার তরফ থেকে। এখানে বসালাম হচ্ছে গিয়ে চা, যদিও সকালবেলা একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের চা। আর এই যে শীতকালের অন্যতম একটা মজার জিনিস, নারকেল তেল গরম করতে দেওয়া। এই গাছগুলোতে কি সুন্দর করিয়ে এসছে দেখো। কি সুন্দর ফুল ফুটেছে। তো পেঁয়াজকলি গাছ হয়েছে আমাদের বাড়িতে, মা লাগিয়েছিল। এই যে এখানে হচ্ছে গিয়ে ধনেপাতা গাছ। আর এই যে হয়ে গেছে আমার চা, চলো চা খেয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আর আমার জিমটা ঠিকঠাক করে কন্টিনিউ করতে পারছি না, মুখ চোখ দেখছো কীরকম ফুলে গেছে। কিছু করার নেই, আজকে আমার ট্রেনার 12টার মধ্যে যেতে বলেছিল, কিন্তু আমার সময় হলো না। সকালবেলা সমস্ত কাজকর্ম করে সময় করতে পারলাম না। আর আজকে আমার মোহরকে আনতে যেতে হবে, কারণ মোহরের স্কুলের কিছু বান্ধবী আমার রয়েছে, মানে বান্ধবী ইন দ্য সেন্স মেয়ের বান্ধবীর মায়েরা, তাদের সাথে একটু দেখা করার আছে। তো সেই কারণে আমাকে আজকে স্কুলে যেতে হবে, আর মোহর বলে গেছে ওকে আনতে যেতে। তো এই সমস্ত কিছু করে আমার পক্ষে আর আজকে জিম যাওয়াটা সম্ভব হলো না। আমাকে এখন আবার যেতে হবে হচ্ছে বাজারে, কারণ আমার বাজার নেই, 3-4 দিন কাজ করিনি। তো ভেবেছিলাম, সত্যি কথা বলতে আগের বছর ভেবেছিলাম যে এই বছর যে করেও 10 কেজি ওজন কমাবো। তো 81 থেকে মোটামুটি একটা জায়গায় এসেছিলাম। তো এই বছর অন্তত ভেবেছিলাম যে অন্তত 6-7 কেজি চেষ্টা করব, কারণ এত খাওয়া দাওয়ার পরে ওয়ার্কআউট করে ওয়েট কমানোটা আমার জন্য একটু চাপেরই, কিন্তু ভেবেছিলাম করবো। বাট এই জানুয়ারি মাসটা মিষ্টি, পিকনিক, খাওয়া দাওয়া এইসব করতে করতেই চলে যাচ্ছে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। দাও না 500 মতো। 500 ওই পালাস না দাদা, চাকরি দাদা। খাবার লোক নেই, আমার লোক নাই, হয়ে গেল সব। আমার আগাগোড়াই লোক কম, 3 জন মানুষ। দাও দেখি, 6-7 পিস মতো দাও। একটু বড় দেখে দাও, বড় দেখে। হ্যাঁ, হয়েও বেশি। 80 টাকা দাম হয়েছে, 300, ঠিক আছে দাও। দাও বড় দেখে 4টে মতো পাবদা দাও। বাস আর লাগে
এই ভেটকিটা দেখো কত হয়। দাও, এ দাও। দেখো এই কটা আমুদে দেখো। কটা ট্যাংরা তেল আলা কটা দেখো, আর একটু লোটে দাও। একটুখানি পুঁটি দাও। না না, ওইটুকানি ঠিক আছে। আর এই গুড়জালিটা দেখে বড়টা দিন। কত হলো? ও না, অতটা না, ওইটা নাই, ছোটটা। আমি আজকে ভিডিও করবো বলে খাবার অর্ডার করেছি জোম্যাটো থেকে। তো আমাকে একজন কল করলেন। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। বহুবার রাস্তায় দেখেছি, বাট এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। চলো। আমি কি আপনার একটা ভিডিও করতে পারি? মানে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি বহুবার রাস্তায় দেখেছি, বাট এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম যে একজন মেয়ে ডেলিভারি করছে। যাই হোক, বেস্ট অফ লাক। খুব ভালো মতো কাজ করবেন আর অনেক 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 দূর এগিয়ে যাবেন। আজকে দুপুরবেলাও আমি রান্না করিনি, কারণ তোমরা জানো যে আমার কাছে বাজার ছিল না। তো সমস্ত কিছু বাজার টাজার করে এনেছি। ফাইনালি রাত্রির থেকে রান্না শুরু করব। চলো দেখে নি কী খাচ্ছি। ডাল, পেঁয়াজ পোস্ত। আর রিকোয়েস্ট ছিল আমার আর মায়ের কাঁকড়া দিয়ে একটা তোমার ভিডিও করতে। তো সেই কারণে এখানে কাঁকড়ার ঝাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এখন হচ্ছে গিয়ে সন্ধেবেলা বসিয়েছি হচ্ছে গিয়ে চাউমিন। নীলাদ্রির জন্য, মোহরের জন্য, দুজনের জন্য। আজকে চাউমিনটা না ভেঙে ভেঙে দিয়েছি। আমি নর্মালি গোটা গোটা চাউমিন বানাই, আজকে একটু ভেঙে ভেঙে বানাবো। আজকে চাউমিনে পেঁয়াজও দিইনি, কারণ আলু আর ডিম দিয়ে খাবে মোহন রানী, ওর মতনই বানানো। এই যে হয়ে গেছে। আজকে আমি চাউমিনে একটু হলুদ দিয়েছি। একদম ঘরোয়া চাউমিন বানিয়েছি। নর্মালি আমি এরকম ছোটো ছোটো চাউমিন বানাই না। ভালো করে নাড়িয়ে নিই। তো এই যে চাউমিন রেডি হয়ে গেছে। চলো মোহরকে আর মোহরের আন্টিকে দিয়ে দিই, আর মোহরের বাবা আসলে তারপর দেওয়া যাবে। চলো। অনেকেই আমাকে আমি যে ক্লে মাস্কটা কিনেছিলাম ওটার রিভিউ দিতে বলেছিল। তা ফাইনালি আমি আজকে ওটার রিভিউ দেবো। আমি একদিনও ইউজ করিনি এটা। তো এই হচ্ছে গিয়ে মাস্কটা, মাচা ক্লে মাস্ক এটা যদিও। কি সুন্দর গন্ধটা গো। একটা অসাধারণ গন্ধ। আর তোমার মানে একটা কী বলবো, একটা 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 মিন্ট কুল টাইপের যেমন একটা ফিল হয় না, ওরম হচ্ছে। তা আমি এটা দেখলাম কিভাবে ইউজ করতে হয়। এটাকে মোটামুটি মেখে 10 মিনিট রাখতে হবে। দেন উষ্ণ গরম জলে মুখটা ধুতে হবে। আমাদের গোটা বেরিয়েছে এটা। কারণ হচ্ছে কি আমি কিচ্ছু মুখে মাখছি না, ক্রিম। এইটা গায়ে যা ছিল ওটাতেই হয়ে গেল। চলো এটা মেখে কিছুক্ষণ রাখি,
তারপর দেখাচ্ছি তোমাদের কি হলো না হলো। তো এই যে এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে চা, নীলাদ্রি বাড়িতে চলে এসছে, আর এই হচ্ছে গিয়ে নীলাদ্রির চাউমিন। চাটা হয়ে যাক। ও হয়ে গেছে চা। শীতকালে এটা হচ্ছে সব থেকে পছন্দের একটা পার্ট, চা খাওয়া। আর এটাতে একদম ভরকে চা নিয়েছি আমি, নিতে গিয়েই পড়ে যাবে, তাও নিয়েছি। চুমুক দিয়ে খেয়ে তারপর নিয়ে যাব, এক বিন্দু চা নষ্ট করা যাবে না। তো আমার তো আজকে সন্ধেবেলায় রান্নাবান্না নেই, কাজ হচ্ছে গিয়ে খাবার গরম। উফ, একটুখানি শান্তি নেই, কি গো কি গো কি গো। এই খাবারগুলো গরম করা রাত্রির বেলা। নীলাদ্রি রাত্রিরে ভাত খাবে, আমরা রুটি খাবো। রুটি আর বাবা ছাড়লো, মেয়ে শুরু করলো। দাঁড়াও, যা যা আছে ফ্রিজ ফাঁকা করব। সবার প্রথমে আলু সিদ্ধটা গরম করব। কালকে দুপুরবেলা মা বড়ি দিয়ে মেখেছিল, এটাকে আগে গরম করি। চলো, এই হচ্ছে শীতকালে জ্বালা ছাতা, সব খাবার গরম করতে হয়, বিরক্তি লেগে যায় আমার। আলু ভাজা না আলু ফ্রাই হচ্ছে কে জানে। এই বড়ি আলু সিদ্ধটা নীলাদ্রি খেতে খুব ভালোবাসে। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি ঠান্ডা লাগে একটা সোয়েটার পরতে পারো না, একটা চাদর গায়ে দিতে পারো না। দেখো চাদর গায়ে দিয়ে রয়েছি, চাদরটা দেখেছো তো, কাজ করতে গেলে এতটা চলে আসছে, এই ভয়ে লাগাই না চাদর গায়ে। তোমরা দেখেছিলে সেদিনকে ঘুগনি করেছিলাম, এই ঘুগনিটাকে গরম করে নিচ্ছি, রাত্রিরে রুটি খাওয়া হয়ে যাবে। একটু মাখা মাখা করে নেবো, মোহরের জন্য শুধু রোল বানিয়ে দেওয়া হবে রাত্রির বেলা। এখানে হচ্ছে গিয়ে কাতলা মাছ, কাতলা মাছ গরম হচ্ছে, সেটা হলেই গরম হয়ে যাবে সব খাবার। আবার এই খাবার দাবার সব গরম করা হয়ে গেছে, কতক্ষণ গরম থাকবে সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। কিছু খাবার সব বাসনগুলো বার করে দিয়েছি। এই কদিন এই সমস্ত কিছুর জন্য অনেক খাবার জমে গিয়েছিল, ঠিকঠাক রান্না হয়নি, তোমরা দেখেছো ভিডিও হয়নি। এগুলো বার করে রেখেছি, কালকে ঝুমাদিকে দেওয়া হয়ে যাবে। এখানে মাছ আছে, আলুর দম আছে, আর অনেক কিছু রয়েছে। মনে করে মাছগুলো বার করে রাখছি, নইলে খুব অসুবিধা হয় রান্না করতে। এখানে আছে চিংড়ি মাছ, কালকে একটু মা মালাইকারি বানাবে। এখানে আছে পুঁটি মাছ, এখানে আছে লোটে, নিচে আছে গিয়ে পমফ্রেট। মাছগুলো বার করে রাখলাম, সকালবেলার মধ্যে তাহলে গলে যাবে। এখানে সাইড করে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিলাম। এবার গিয়ে টেবিলটা মুছি। আজকে হচ্ছে গিয়ে 9th of January। মুখটা দেখেছো, ওই ক্লে মাস্কটা মেখেছিলাম, তারপর আর দেখিনি, কারণ হচ্ছে কি আমি কয়েকদিন মাখি, তারপর বলতে পারবো কীরকম প্রোডাক্ট। তো আজকে হচ্ছে জানুয়ারি 9, আর আজ হচ্ছে গিয়ে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী। তোমরা দেখেছো যবে থেকে আমি মোটামুটি ভিডিও শুরু করেছি তবে থেকে তো এই দিনটা আমরা পালন করি। আর আমার যেদিন থেকে বিয়ে হয়েছে মানে 2013 থেকে এই দিনটাতে মাকে আগে খেতে দিতাম, নিজের হাতে যাই রান্না করতাম বানাতাম। আগের বছর যখন ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে বলেছিল যে রান্না করে খাবার দিও না আজকের দিনটাতে। আমার একটুখানি মনে হলো যে এত মানুষ যখন বলছে, তো আমি দু একটা জায়গায় দেখলামও, তো তারপর দেখলাম যে হ্যাঁ, রান্না করে খাবারটা দিতে নেই, বিশেষ করে ঘরের মধ্যে, দিলেও বাইরে দিতে হয়। তো সেই কারণে এই বছর আর খাবার দাবার কিছু দিচ্ছি না, কিন্তু হয় না মনের মধ্যে একটা খুঁতখুঁতানি বাই থেকেই যায়। তাই মায়ের যে পছন্দের মিষ্টিগুলো ছিল সেগুলোই নিয়ে আসা হয়েছে, একটু ফুল মিষ্টি নীলাদ্রি আর মেয়ে দেবে। তো চলো সেটা দেখাচ্ছি তোমাদের, জাস্ট একটুখানি শেয়ার করব, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আর আমাদের করার মতো কিছু নেই। ফাইনালি আজকে শুক্রবার, একটা মুভি দেখবো, শনি রবি সোম 3 দিন ছুটি। তবে ছুটি মানেই ছুটি, কারণ মোহরের ফেব্রুয়ারিতে পরীক্ষা, পড়ার প্রচণ্ড প্রেশার। চলো, সাজিয়েছে ওর আম্মা দাদুর জায়গাটাকে। তুই এমন করে ইয়ের সময় হোলি লাগিয়েছিলিস, এগুলো কি মোছার পরে এই দাগগুলো রয়ে গেল? তুই খাইয়েছিলি কিছু, এরকম দাগ হয়ে গেল কি করে? ওয়াইপস দিয়ে মোছার পরে এরকম দাগ হয়ে গেছে? ও মা, তোর আম্মা দাদু মনে হয় খেয়েছে, আগের বছরের খাবার এখনো মুখে লেগে রয়েছে গো। চলো, ভালো করেছো, বাহ ভালো করেছো। এটা কে রে? আর এটা একটা লেটেস্ট জিনিস, শোনো তোমরা, হাসবো না কি বলবো। এনার নাম কি বলে? চন্দ্রবিন্দু। কি নামটা? নামটা কি? মানবেন্দ্র চক্রবর্তী। মাধবেন্দ্র চক্রবর্তী মানে সবার নাম চক্রবর্তী দিয়ে টাইটেল। ওনার চক্রবর্তী থেকেই আমরা সবাই চক্রবর্তী পেয়েছি।
দুজনের উড়িষ্যা ভাষায় এই দুজনের থেকে আমরা না, ইনি হচ্ছে কর্ণধার, ঠিক আছে, আর উনি হচ্ছে গিয়ে সেটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে চক্রবর্তীটা, বুঝেছো? আরাধ্যা চক্রবর্তী এরে বাবা, ওরা আমাদের লোক না, আরাধ্যা চক্রবর্তী ওরা আমাদের লোক না, আরাধ্যা চক্রবর্তী আলাদা। তুই কি ভেবেছিস সব চক্রবর্তী এখান থেকে নাকি রে পাগলা? হ্যাঁ, তোর আম্মার নামটা বলে দে। শুভ্রা চক্রবর্তী আম্মার নামটা মনে থাকে, দাদুর নামটা মনে থাকে না কেন? দাদুর নামটা বড় তাই জন্য। বলো মানবেন্দ্র চক্রবর্তী। মানবেন্দ্র চক্রবর্তী হ্যাঁ, দাদুর নাম মানবেন্দ্র চক্রবর্তী, আমার নাম শুভ্রা চক্রবর্তী। আর তোর দিদার নাম? আমার দিদুনের নাম, সরি, তোর দিদুনের নাম কি? লাকি দাসগুপ্ত। আর দিদুনের বাড়ি দাদু ভাইয়ের নাম, যে দাদু ভাইয়ের ছবি লাগানো রয়েছে? আমি পুজোতে দেখেছিলাম। পুজোতে দেখেছিলি? হ্যাঁ, কি এনেছো গো? হ্যাঁ, কত কিছু এনেছে। দাঁড়াও, বসার সময় জুতোটা খুলে। এই ছবিটা আমাদের খাইয়ে দাইয়ে আবার পাশের ঘরে রেখে আসতে হয় না, আমার সারা রাত্রির ঘুম আসে না, মনে হয় তাকিয়ে রয়েছে দুজনে মিলে। তোমার দিকে, হুম, তোমার দিকে না, শুধু তিনজনের দিকে। হ্যাঁ, তাকিয়ে থাক তাহলেই ভালো। হ্যাঁ, তাকিয়ে আছে বলেই তো আমরা এখানে আছি রে। তাকিয়ে না থাকলে কি হতো? আমরাও এখানে থাকতাম না আর যদি তাকিয়ে থাকতো? বাবা। আমি এদেরটা করি, কিন্তু আমার মায়ের বাবার বেলা যাই না। আমার বাবার 26শে জানুয়ারি মৃত্যুবার্ষিকী। হয়ে গেছে, চলো ওরা দিয়ে দিক। তোকে বলেছি খুলতে, কেন? এদিক ওদিক হয়ে যাবে বলছি, দাঁড়া।